সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। আজকের সেশনটি যদিও প্রোডাক্ট ইনফরমেশন ট্রেনিং। তো প্রোডাক্ট ট্রেনিং করানোর জন্য আমি কিন্তু ডাক্তার না বা প্রোডাক্টের ট্রেনার না, বাট একজন মানুষকে সুস্থ থাকার জন্য তার স্বাস্থ্য সম্পর্কে এবং কি খাইলে কি বর্জন করলে সুস্থ থাকা যাবে এগুলা জানাটা জরুরি, রাইট? সো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাপ আলোচনা করব এবং কিছু স্টাডি থেকে আলোচনা করব। আশা করি সবার ভালো লাগবে, আমাদের সুস্থ থাকার জন্য এনাফ হবে। চলুন আমি মূল আলোচনায় যাচ্ছি। যারা হোস্ট আছেন একটু আমাকে বলবেন যে স্লাইডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা বড় হয়েছে কিনা, যারা কো হোস্ট আছেন তার এখনো একটু বড় হেল্প হয় করবেন। নাই। আশা করি এবার ঠিক আছে। স্যার এখনো হয় নাই, সবে হওয়ার সম্ভাবনা আছে। জি স্যার, ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে লাইভ অন প্রোডাক্ট ট্রেনিং এ বা প্রোডাক্ট ইনফরমেশন ট্রেনিং এ। দেখেন, আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে আহ, যে বিজনেসটা করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে যদি সঠিক ধারণা থাকে, আপনি নিজে উপকৃত হতে পারেন, অন্যদেরকে উপকৃত হতে পারেন, পাশাপাশি আপনার বিজনেসও হয়ে যেতে পারে। চলুন আমরা প্রাথমিক পর্যায়ে কিছু স্ট্র্যাটেজি থেকে কিছু কথা বলবো, তারপরে প্রোডাক্ট নিয়ে কথা বলবো। যে মানুষের অসুখ কেন হয় এই বিষয়টা আগে জানা দরকার। আসলে আসলে আমরা কেন অসুস্থ হই? বিজ্ঞানের ভাষায় মানুষের অসুস্থতার পেছনে বিভিন্ন জৈবিক বা বায়োলজিক্যাল, পরিবেশগত, এনভায়রনমেন্টাল এবং আচরণগত বিহেভিয়ার কারণে আমরা অসুস্থ হয়ে থাকি, রাইট? এগুলো বিজ্ঞান বলে থাকে। সো এর বাইরে যদি জীবাণু সংক্রমণ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, পরজীবী আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন সর্দি, জ্বর, ভাইরাস, যক্ষা, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, পরজীবী ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন প্রবলেম হয়ে থাকে এগুলা জীবাণুর সংক্রমণের কারণে। জিনগত বা জন্মগত সমস্যা, যেটাকে জেনেটিক বলা হয়। কিছু অসুখ জন্মগত, যা বাবা মায়ের ডিএনএ থেকে সন্তানের শরীরে আসছে, যেমন থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া এবং ডাউন সিনড্রোম। এই বিষয়গুলা জন্মগতভাবে অনেক সময় হয়ে থাকে। তারপরে আরেকটা বিষয় হয়ে থাকে ইমিউন সিস্টেম দুর্বল হওয়া। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয়ে থাকে, তখনও কি এই দুর্বলতার কারণেও বিভিন্ন অসুখ, যেমন অপুষ্টি, স্ট্রেস, ঘুমের ঘাটতি ইত্যাদি কারণেও আমরা বিভিন্নভাবে অসুস্থতা হয়ে থাকি। এগুলো হলো বিজ্ঞানের ব্যাখ্যা। আমরা যদি আরো বিষয়গুলো দেখি, দেহের অঙ্গ প্রত্যঙ্গের গঠনগত ও কার্যগত সমস্যা, যেমন ডায়াবেটিস, ইনসুলিন কম যাওয়া, কমে যাওয়া অথবা ইনসুলিন তৈরি না হওয়া, কিডনি ফেলিউর, হার্ট ডিজিজ ইত্যাদি, রাইট? এরপরে জীবনযাপন ও অভ্যাসজনিত কারণ, লাইফস্টাইল ডিজিজ যেটাকে বলা হয়। অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, ব্যায়াম না করা, অতিরিক্ত ধূমপান বা মদ্যপান, এসবের কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি হতে পারে, রাইট? মানসিক চাপ ও অবসাদ, দীর্ঘ সময় মানসিক চাপ থাকলে শরীরে নানা রোগ দেখা দেয়, যেমন গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, এগুলা দেখা দিয়ে থাকে। পরিবেশগত দূষণ, পানি দূষিত, দূষিত পানি, বায়ু, খাদ্য, রাসায়নিকের সংস্পর্শে অসুখ হয়, যেমন হাঁপানি, ত্বকের রোগ, লিভার ডিসঅর্ডার, এই বিষয়গুলা হয়ে থাকে পরিবেশগত কারণে। চলুন আমরা যদি দেখি, অসুখ হওয়ার কারণ একাধিক, কিন্তু তার প্রতিরোধ সম্ভব। প্রতিরোধ করা কি সম্ভব? সেটা কিভাবে? সঠিক জীবনযাপন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সময় মতো চিকিৎসা ও সচেতনতা। সময় মতো চিকিৎসা মানে বিষয়টা এরকম না ডাক্তারের কাছে যাওয়া। চিকিৎসা মানে শুধু ডাক্তার নয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেকে মনে করে চিকিৎসা মানে হাসপাতালে ভর্তি হওয়া, চিকিৎসা মানে কি সিনথেটিক ড্রাগ নেওয়া, বিষয়টা তা না। চলুন আমরা ধীরে ধীরে দেখি। বিজ্ঞান বলছে প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। সুস্থ থাকুন, সচেতন থাকুন। প্রতিরোধ মানে রোগ হওয়ার আগে প্রতিরোধ করা, প্রস্তুত, নিজেকে নিজের লাইফ স্টাইল পরিবর্তন করা, লাইফ স্টাইল ঠিকভাবে চলা, এটা কি চিকিৎসার চেয়ে উত্তম হচ্ছে কি প্রতিরোধ। সো আমরা যদি আগে থেকেই সচেতন থাকি, তাহলে আর আইসিইউতে যেতে হবে না। মানুষ যেদিন মৃত্যু লেখা আছে সেদিন মরতে হবে, এই রোগের কোনো চিকিৎসা নাই। সুস্থভাবে জীবনযাপন করা একটা অনেকটা মানুষের নিজের উপরে ডিপেন্ড করে, তার লাইফ স্টাইল জীবনযাপনের উপরে।
রোগ প্রতিরোধ কি ওষুধ হয়? ওষুধে হয়? শুধুমাত্র ওষুধে রোগ প্রতিরোধ হয় না, রোগকে থামায় রাখা যায়, চাপায় রাখা যায়। ইয়েস অর নো? কি হয় না? ওষুধে রোগ প্রতিরোধ করা সম্ভব হয় না। তাইলে বরং রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি হলো সুস্থ জীবনযাপন, সচেতনতা এবং ইমিউন সিস্টেম শক্ত রাখা। এটা হইলো রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি। রাইট? কি চাবিকাঠি? সুস্থ জীবনযাপন, সচেতন থাকা, ইমিউন সিস্টেমকে শক্ত রাখা, তাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। ঔষধে রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ওষুধ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, আর রোগ প্রতিরোধ হয় সচেতনতা ও সুস্থ অভ্যাসে। রাইট? প্রতিরোধের দায়িত্ব আপনার, চিকিৎসার ভরসা চিকিৎসকের, কিন্তু প্রতিরোধের দায়িত্ব কার? আপনার। আর চিকিৎসায় ভরসা কার? চিকিৎসকের। একজন রোগীর, একজন মানুষের চিকিৎসার মধ্যে ভরসা করা উচিত না। তাইলে আপনার জীবন এবং আপনার লাইফ এবং আপনার অর্থ সবকিছু যাবে। প্রতিরোধের দায়িত্ব আপনাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে আমাদের স্বাস্থ্যের। সো আগে মানুষ ঔষধে বাঁচতো, এখন মানুষ প্রতিরোধে বাঁচতে শিখছে। আগে মানুষ কি করতো? মানুষ এখন প্রকৃতির মধ্যে ছুটে যাচ্ছে। ঔষধে বাঁচতো, এখন মানুষ প্রতিরোধে বাঁচে। চলুন আমরা একটু দেখি, লাইভ অন এসেছে সেই প্রতিরোধ শক্তি গড়ার যাত্রায় অংশ নিতে। আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট রাখার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য, রোগ প্রতিরোধ প্রতিরোধ গড়ে তোলার জন্য, শক্তিশালী করার জন্য, আপনাকে সহযোগিতা করতে, আপনার ইমিউনিটিকে বুস্টিং করার জন্য, শক্তিশালী করার জন্য। আমরা আরেকটু ক্লিয়ারলি দেখি, যেমন 10 বছর আগে অনেকেই বুঝতো না সাপ্লিমেন্ট মানে কি, এখন সবাই বুঝে এটি হলো ভবিষ্যতের স্বাস্থ্য বীমা। সাপ্লিমেন্ট মানে হচ্ছে কি? ভবিষ্যতের স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা কি দেয়? যে আপনার বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন বড় বড় ডিজিজের সুরক্ষা দিয়ে থাকে। আপনি এই সমস্যায় পড়লে আপনাকে কি দিবে? বীমা কোম্পানি আপনাকে একটা দিবে। সেম, আপনি যে রেগুলার সাপ্লিমেন্ট খাবেন না, এটা ওই সাপ্লিমেন্টে আপনার স্বাস্থ্য বীমা। আপনার লং টাইমে বড় ধরনের রোগ জীবাণু আপনার হবে না। সো আপনি চাইলে শুধু সাপ্লিমেন্ট ব্যবহার করে আপনি একটা পয়সা ছাড়া একটা স্বাস্থ্য বীমা কি করে ফিট করে রাখতে পারেন। রাইট? কেন শরীর সাপ্লিমেন্ট চায়? দেখেন আমাদের প্রতিদিনে কতটা ভিটামিন পাই খাবার থেকে, একবার খেয়াল করছি? আপনি একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন। ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, এমবিবিএস হওয়ার দরকার নাই, ডাক্তারের সার্টিফিকেট হওয়ার দরকার নাই। গুগলে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, ইউটিউবে দেখেন যে আমাদের কি পরিমাণে দরকার, আপনি পেয়ে যাবেন। অনলাইন সেশনে বিস্তারিত এত আলোচনা করা যাবে না। এক প্লেট ভাতের মধ্যে কি জিঙ্ক আমাদের দেহে চাহিদা পূরণ করে কি? যতটুকু জিঙ্ক দরকার বা যা কিছু দরকার, করে? করে না। আপনি যদি নিজের শরীরকে ধন্যবাদ জানাতে পারেন তাহলে কি বলতেন? রাইট? আপনি বলতেন যে লাইভ অন প্রোডাক্ট গুলো আসলে আপনার শরীরকে সেই ধন্যবাদ জানানোর পথ। আপনি এই প্রোডাক্ট গুলোর মাধ্যমে আপনার সেই শরীরকে সুস্থ রাখতে পারেন, আপনার সেই ঘাটতিটাকে ফুলফিল করতে পারেন, যেগুলো আমাদের খাবার থেকে আসে না। আপনি কি জানেন আপনি প্রতিদিন যতটা খাবার খান আর কত শতাংশ আসলে শরীর শোষণ করতে পারে? রাইট? উত্তর হলো গড়ে মাত্র 40 থেকে 50%। অর্থাৎ বাকি অর্ধেক শরীর পায় না তার প্রয়োজনীয় পুষ্টি। কারণ সে এগুলা কি বলে প্রক্রিয়া করতে পারে না, সে শোষণ করতে পারে না, তার অ্যাডজাস্ট হয় নাই, প্রস্রাব পায়খানার মাধ্যমে বাইর হয়ে যায়। মানে যতটুকু পুষ্টি দরকার সে পুরাটা নিতে পারে না, কারণ আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল, সেটা নিতে পারে না। আর এই ঘাটতি ধীরে ধীরে তৈরি করে ক্লান্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বলতা করে ও মুড পরিবর্তন করে। এখানেই লাইবন এসেছে, সমাধান নেই। আপনার যে ঘাটতিটা থাকে, আমাদের বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে সেই ঘাটতিটাকে ফুলফিল করবে। রাইট? চিন্তা করে দেখুন, আপনি প্রতিদিন কত কিছুতে বিনিয়োগ করি আমরা। ফোন, পোশাক, ঘড়ি, গাড়ি, কিন্তু শরীরের জন্য কি বিনিয়োগ করি? একটু চিন্তা করে দেখেন তো, শরীরের জন্য কি বিনিয়োগ করি? হ্যাঁ, বিনিয়োগ করি। যখন অসুস্থ হই তখন ডাক্তারের, শরীরের জন্য কিন্তু ডাক্তারের পিছনে বিনিয়োগ হয়, ঔষধের পিছনে বিনিয়োগ হয়। শরীরের জন্য কিন্তু এটা হয় না। আপনি টাকা ডাক্তারকে দিচ্ছেন, কিন্তু এর ওই ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি শরীরের প্রতি বিনিয়োগ করতেন, ওহো স্যার স্পিরুলিনার দাম বেশি, এটা 60 ক্যাপসুল হইলে হয় না, 30 ক্যাপসুল দেওয়া যায় না, 5 ক্যাপসুল দেওয়া যায় না। অথচ ডাক্তারের কাছে গিয়া 5টা 7টা চেক দিয়ে, মানে কি বলে, টেস্ট দিয়ে দিচ্ছি, 1000 টাকা ভিজিট নিয়ে নিচ্ছি, আবার নিচে লিখে দেয় আবার আসবেন। কি লেখে না?
কিছু কিছু ওষুধ বলে চলবে। ইয়েস অর নো? সো এই জন্য বলা হয় নিজের প্রতি বিনিয়োগ করতে হবে। আমাদের শরীর আসলে আমাদের সবচেয়ে বড় মূলধন। লাইফ সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো হলো সেই বিনিয়োগ যা আপনাকে আরো এনার্জেটিক, কনফিডেন্ট এবং প্রোডাক্টিভ করে তুলবে। রাইট? লাইবনের প্রোডাক্ট গুলা। সো এই জন্য বলা হয় হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে টাকা পয়সা দ্বন্দ্ব না, সুস্বাস্থ্য। যার কাছে কোটি কোটি টাকা আছে, রাজত্ব আছে, কিন্তু সে কি অসুস্থ? কোনো ভ্যালু নেই। তাই সুস্থতার পিছন থাকার জন্য খরচ করতে হবে। আজ আমরা জানবো কিভাবে আমাদের প্রতিটি সাপ্লিমেন্ট কাজ করে। কেউ বাড়ায় ইমিউনিটি, কেউ পুনরুদ্ধার করে এনার্জি, কেউ সাপোর্ট দেয় হার্ট, স্কিন, মস্তিষ্কে। রাইট? সো আপনার শরীরকে একটা ব্যালেন্স করবে। শরীরকে একটা কি করবে? ব্যালেন্স করবে। আমরা প্রতিদিন শাক সবজি, ভাত, ফল মূল, মাছ মাংস যা খাই, যেই জায়গাগুলোতে ঘাটতি থাকে সেগুলোকে একটা ব্যালেন্স করবে সাপ্লিমেন্ট। কারণ আমরা অনেক সময় সব সবুজ শাকসবজি খাই, সাদা সাদা সবজি খাই না, বা সাদা ফল খাই না, অথবা লাল খাই না, অথবা কি বলে হলুদ মিষ্টি কুমড়া খাই না। সো এগুলা কিন্তু একটা ঘাটতি থেকে যায়। রাইট? এই জন্য বলা হয় 5 কালার ফ্রুটস এন্ড 5 কালারের শাকসবজি, ভেজিটেবলও কি খেতে হয়। কিন্তু আমরা তো এটা ওইভাবে ব্যালেন্স করতে পারি না, কিন্তু সাপ্লিমেন্ট সেই ঘাটতি ফুলফিল করে। আমি চাই আজকের ট্রেনিং এ সবাই একটু ভাবুন আমি কেন প্রোডাক্ট ব্যবহার করব এবং অন্যকে রিকমেন্ড করব। আপনি যদি এটা আপনি নিজে ব্যবহার করার দরকার এটা ফিল না করেন, তাহলে আরেকজনকে কেন বলবেন? কেন করতে যাবেন? 1 মিনিট সময় নিন, নিজের শরীরের কথা ভাবুন। আপনার শরীর আর যদি কথা বলতে পারতো, সেও বলতো লাইবনের সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো ধন্যবাদ এবং আমাকে ইউজ করো। রাইট? সে বলতো। আমরা যখন অখাদ্য খাই না, ভাজা পোড়া এটা সেটা, তখন আমাদের কোষগুলা চিৎকার করে কান্নাকাটি করলে, খেও না, খেও না, আমাকে শেষ করো না, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কিন্তু তার চিৎকার আমরা শুনতে পারি না। সে চায় পুষ্টি, আর আমরা খাই ভেজাল। রাইট? সো চলুন আমরা একটু দেখি। আজ আমরা শুধু প্রোডাক্ট শিখতে আসিনি, আমরা এসেছি একটা হেলথ রেভলিউশনের অংশ হতে। আমার শেষের স্লাইডে দেখেন, একদিনে পৃথিবীতে কোনো কিছু ঘটবে না। আমার একদম শেষের দিকে আপনি জানতে পারবেন যে লাইবন কোন দিকে যাচ্ছে। কারণ লাইবন শুধু একটি কোম্পানি নয়, এটি এমন একটি মিশন যেখানে আমরা মানুষকে শিখাই কিভাবে নিজের যত্ন নিয়ে নিজের জীবনে উন্নতি করা যায়। রাইট? আমি আবার প্রত্যেককে বলবো, আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত কি করবেন? কন্টিনিউ করবেন। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলে, চলুন আমরা একটু দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হু অনুযায়ী সাপ্লিমেন্ট বা পুষ্টি পরিপূরক হলো এমন কিছু উপাদান যা আমাদের খাদ্য থেকে না পাওয়া গেলে তার শরীরের প্রয়োজন পূরণে সহায়তা করে। মানে যেগুলো খাদ্য থেকে পাওয়া যায় না, সেগুলো সাপ্লিমেন্ট দিয়ে কি করা যায়? ব্যাকআপ করা যায়। মানবদেহে সাপ্লিমেন্টের প্রয়োজনীয়তা, পুষ্টির ঘাটতি পূরণে অনেক সময় খাদ্য থেকে আমরা পর্যাপ্ত ভিটামিন মিনারেল পাই না, সেক্ষেত্রে সাপ্লিমেন্ট কার্যকর। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিশেষ করে ভিটামিন সি, ডি, জিঙ্ক, এগুলা সাধারণত সব খাবারে থেকে পাওয়া যায় না। হাড়, চুল ও নার্ভ সিস্টেম সহায়তা করে, যেমন ক্যালসিয়াম, বায়োটিন, ম্যাগনেসিয়াম ইত্যাদি। রাইট? সো বিশেষ অবস্থায় সহায়তা, যেমন গর্ভ অবস্থায় আয়রন, ফলিক অ্যাসিড, বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন ডি ও বি 12, এই বিষয়গুলো সবসময় খাবার থেকে কি করা যায় না। এরপর হচ্ছে কি এনার্জি, ব্রেন ফাংশন উন্নয়নে ওমেগা 3 ইত্যাদি সাপ্লিমেন্ট প্রয়োজন হয়। চলুন আমরা দেখি রিসার্চ কি বলে। ভবিষ্যতের দিক নির্দেশনা, গবেষণা অনুযায়ী আগামী দিনে নিউট্রিশনিক্যাল এবং স্মার্ট সাপ্লিমেন্ট বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিভেন্টিভ হেলথ অর্থাৎ রোগ হওয়ার আগেই প্রতিরোধ, সাপ্লিমেন্ট বড় ভূমিকা রাখবে। রোগ হওয়ার আগেই প্রতিরোধ করা। রাইট? সুপারিশ করছে খাদ্যই হোক তোমার ওষুধ, কিন্তু যখন খাদ্য যথেষ্ট নয়, সাপ্লিমেন্ট হোক খাদ্যের সহায়ক। এটা আমি বলছি না, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে খাদ্যই হোক তোমার ওষুধ, কিন্তু যখন খাদ্য যথেষ্ট নয়, সাপ্লিমেন্ট হোক তোমার খাদ্যের সহায়ক, খাদ্যের পরিপূরক। সো কতটা গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট। চলুন আমরা এবার যাই। গুরুত্বপূর্ণ বার্তা, ভবিষ্যতের চিকিৎসা শুধু ওষুধ নির্ভর হবে না, বরং সঠিক পুষ্টি, সাপ্লিমেন্ট সচেতনার উপর ভিত্তি করে গড়ে উঠবে সুস্থ জাতি। লাইবনের মতো কোম্পানি যারা প্রিমিয়াম কোয়ালিটি সাপ্লিমেন্ট সরবরাহ করে, তারা আগামী দিনের
স্বাস্থ্য বিপ্লবের অংশ হবে এবং আপনিও সেই পথের যাত্রী হবেন ইনশাল্লাহ। চলুন লাইভ অন প্রোডাক্টের বিস্তারিত ক্যাটাগরি বিস্তারিত নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা একটা বিষয় নিয়ে করি। বাংলাদেশের মানুষের তৃষ্ণার জন্য অস্বাস্থ্যকর পানীয় জুস খেয়ে পানি শূন্যতা ও গ্লুকোজের সমস্যা ভোগে। যে পানীয় আমরা নিয়মিত খাই, কি খাই? কার্বনেট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, প্যাকেট জুস, বাজারের শরবত, অতিরিক্ত মিষ্টির লেবুর শরবত, ফাস্ট ফুডের ঠান্ডা পানীয়, ইয়েস অর নো? অস্বাস্থ্যকর পানীয় আমাদের শরীরের যা ক্ষতি করে সেগুলা কি করে? রক্তের শর্করার মাত্রা কি করে? দ্রুত বেড়ে যায়, ওজনও বৃদ্ধি হয় এবং স্থূলতা ঝুঁকি বাড়ায়, লিভারের ক্ষতি হয়, ফ্যাটি লিভার হয়, কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে, রাইট? দাঁতের ক্ষয় হয়, মাড়ির সমস্যা হয়, তারপরে কি হৃদরোগের ঝুঁকি বাড়ে, ইয়েস অর নো? 30টা মিটাতে অস্বাস্থ্যকর পানীয় কি বলে? বিশুদ্ধ পানি হোক আপনার প্রথম পছন্দ, অস্বাস্থ্যকর পানি নয়। এজন্য বলা হয় 30টা মেটাতে আপনার কি কি ভুল করছি আমরা? অতিরিক্ত চিনি ও কেমিক্যাল সমৃদ্ধ পানীয় পান করছি, ইয়েস অর নো? রাইট? রাস্তাঘাটে যখন যেটা সামনে পড়ে সেটা কি? শরীরের প্রয়োজনীয় পানি না খেয়ে ক্যালোরি গ্রহণ বাড়াচ্ছে। এতে পানি শূন্যতা, ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা ও রক্তে গ্লুকোজের সমস্যা হচ্ছে। দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, কিডনি আর লিভারের ক্ষতি হচ্ছে। পানি শূন্যতার লক্ষণগুলো কি হয়? মাথা ব্যথা ও ঝিমুনি, তারপরে কি মুখ শুকিয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, প্রস্রাব কম হওয়া, রাইট? প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া, আর অন্যান্য অনেকগুলো বিষয় থাকে। গ্লুকোজের সমস্যার লক্ষণ কি দেখেন? বারবার ক্ষুধা লাগা, অতিরিক্ত তৃষ্ণা, দুর্বলতা, ক্লান্তি, ঘন ঘন প্রস্রাব, দৃষ্টি ঝাপসা হওয়া, আরো অনেকগুলো বিষয় থাকে। তাহলে এইসব ক্ষেত্রগুলোতে কি করবেন? পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করুন, প্রাকৃতিক ফল, ডাবের পানি, লেবু পানি পান করুন, চিনি জাতীয় পানি কি বলে পরিহার করুন, সুষম খাদ্য গ্রহণ করুন, নিয়মিত ব্যায়াম করুন, তৃষ্ণা পেলে পানি পান করুন, শরীরের হাইড্রেট রাখুন, রাইট? বিশুদ্ধ পানি পান করার উপকারিতা কি কি গুলো আছে, এখানে অনেকগুলো বিষয় আছে। সংক্ষিপ্ত সময়ের সম্পর্কতা সবকিছু বলবো না। সুস্থ থাকুন, সচেতন থাকুন, সুন্দর জীবন গড়ুন। এখন পথে ঘাটে প্রান্তরে আপনার তৃষ্ণা লাগলে, শরবত খাইতে মনে চাইলে কি করবেন? সেই জায়গায় সলিউশন, এই প্রবলেম গুলার সলিউশন দিচ্ছে লাইবন আপনাকে। লাইবন ভাইটাল জুস কি দিচ্ছে আপনাকে? লাইবন ভাইটাল জুস, যেখানে গ্লুকোজ, তুলসী বীজ, স্টাভিয়া, ইসবগুল, চিয়াসিড, প্রাকৃতিক ভিটামিন সি, অন্যান্য ন্যাচারাল উপাদান। আপনি যেখানে সেখানে জুস খাওয়ার দরকার নাই, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দরকার নাই, আপনি ডাবের পানি খান, নর্মাল পানি খান, রাইট? যদি এগুলা না পান তাহলে আপনার ব্যাগের ভিতরে একটা প্যাকেট, কয়েকটা প্যাকেট রেখে দেন। যখনই তৃষ্ণা লাগে আপনি পানির সাথে মিশিয়ে 1-2 মিনিট গুলে এটা খেয়ে ফেলেন, আপনার ইনস্ট্যান্ট এনার্জি ক্রিয়েট করবে। আপনার হেলদি লাগবে, রিফ্রেশিং লাগবে এবং এনার্জেটিক হবেন। এটি একটি মাল্টিভিটামিন হার্বাল এনার্জি ড্রিঙ্ক। শরীরের ভেতর থেকে এনার্জি বাড়ায়, রোগ প্রতিরোধ সহায়তা করে, লিভার, কিডনি, ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে। প্রতিদিন 1 গ্লাস ভাইটাল জুস শরীরকে সতেজ রাখছে। আপনার প্রস্রাবে জ্বালা পড়া থাকলে সমস্যা দূর হবে। এটাও কোষ্ঠকাঠিন্যের কাজ করে এবং ভালো ঘুম হবে, রাইট? সো আপনার আপনার প্রবলেম এবং সলিউশন হতে পারে ন্যাচারাল প্রোডাক্ট। সো এই জুসটা, এই যে গরম যাচ্ছে, আমরা এখনো দেখি লাইবনের লোকেরাও সেই মজু, 7 আপ, স্প্রিট, ইয়েস অর নো? রাস্তা থেকে ওই যে ধুলাবালি যুক্ত শরবত, এটা করা যাবে না। নিজের স্বাস্থ্য এভাবে ক্ষতি করবে না। আপনার ব্যাগের মধ্যে লাইবন ভাইটাল জুস রাখেন। ওকে, এবার আসি। বাংলাদেশের মানুষের অ্যালার্জি একটি নীরব সমস্যা। আপনি কি সেই সমস্যার শিকার? আপনার আশেপাশে বন্ধু বান্ধব, প্রতিবেশী, তারা কি এই সমস্যার শিকার? সাধারণত কিছু অ্যালার্জির ধরন মৌসুমী অ্যালার্জি, ধুলো, পরাগ ও ফুলের গন্ধ থেকে হয়ে থাকে। ধুলাবালি অ্যালার্জি, বিছানায় ধুলো ও ঘরের ধুলো। ছত্রাক, ফাঙ্গাস অ্যালার্জি, স্যাঁতসেঁতে পরিবেশ হয়। খাবারে অ্যালার্জি, চিংড়ি, ডিম, দুধ, বাদাম ইত্যাদিতে। ঔষধে অ্যালার্জি, কিছু কিছু ওষুধ রিয়াক্ট করে থাকে, রাইট? তারপরে কসমেটিক, কেমিক্যাল অ্যালার্জি, সাবান, ডিটারজেন্ট, পারফিউম, এই ধরনের কিছু বিষয় থেকেও অ্যালার্জি হয়ে থাকে, রাইট? অ্যালার্জি তো অবহেলা করবেন না। অ্যালার্জি সময় মতো না চিনেন করলে কি হবে? হাঁপানি, তারপরে কি সাইনোসিটিস, চর্মের জটিলতা, বিভিন্ন মারাত্মক রোগ রূপ নিতে পারে। যে লক্ষণগুলো দেখা দিতে পারে অ্যালার্জি সমস্যা হইলে: হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো ও পানি পড়া,
গলা ব্যথা, চুলকানি, চর্মরেশ, চুলকানি, শ্বাসকষ্ট, হাঁপানি, মাথা ব্যথা, ইয়েস অর নো? আপনার চারপাশে লুকিয়ে থাকা অ্যালার্জির কারণ ওই যে আবারও বলছি, ধুলোবালু পড়া, খাবার, বিছানার মাইট। সো এই সব অ্যালার্জি থেকে বাঁচতে তাহলে কি করতে হবে? সমাধান কি? কারণ এগুলো আমরা যতই চাই এড়ায় চলতে পারি না, চেষ্টা করলেও কিছু থেকে যায়। সো তার জন্য আমাদের আছে কি, লাইবন অ্যালার্সেফ। এখানে উপরে দেওয়া আছে, আমি সবগুলো বলছি না, কটকি, সোমরা, ইন্দ্রজব, তপচিন, নিমবিস, হলুদ, সাজনা, সরঞ্জাম, কেউরিমূল, মাকাল ফল, আরো অনেকগুলা 19টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা, যেটা অ্যালার্জির সমস্যা কি করে দূর করে থাকে। রাইট? নাক, ত্বক, ধুলাবালি, ত্বক থেকে সৃষ্ট অ্যালার্জি কমায়, হাঁচি, চুলকানি, কাশি, শ্বাসকষ্ট কার্যকর, ইমিউন সিস্টেমকে মজবুত করে, ভবিষ্যতে অ্যালার্জি প্রতিরোধ করে, প্রাপ্তবয়স্ক সবার জন্য উপযোগী। রাইট? তার মানে অ্যালার্জির জন্য আপনি প্রোডাক্টটা, আমি আবারও বলছি, এই যেই ইনগ্রেডিয়েন্ট গুলো এখানে দেওয়া আছে, এগুলা লিখে আপনি চ্যাট জিবি বা গুগলে জিজ্ঞাসা করেন এগুলো আসলে কি কাজ করে, আপনি পেয়ে যাবেন। একটু মাথাটা খাটাইলে বর্তমান প্রযুক্তির যুগে ট্রেনিং লাগে না, আপনি নিজে ট্রেনার হয়ে যেতে পারেন। মেসেজটা ক্লিয়ার? সো আমরা এবার যাই বাংলাদেশের পুরুষদের সেক্সুয়াল সমস্যা, ম্যাক্সিমাম করে করে কি আপনিও ভোগাচ্ছে বা আপনার আশেপাশে কাউকে ভোগাচ্ছে? মনে হয় আপনি একা নন, অনেক পুরুষই এই সমস্যায় ভুগছে, শুধু একা নয়। সমস্যাগুলো কি? সাধারণত কিছু সমস্যা: লিবিডো কমে যাওয়া, দ্রুত বীর্যপাত, ইরেকশন না হওয়া বা ধরে রাখতে না পারা, শারীরিক মানসিক দুর্বলতা, দাম্পত্য জীবনে অসন্তোষ, আপনার কি আত্মবিশ্বাস কমে গেছে, সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে, নিজেকে আগের মতো মনে হচ্ছে না, তাহলে সময় এসেছে বিষয়টি সচেতন হওয়ার। তাহলে কি করবেন? সমস্যার সমাধান নিয়ে আমরা পরের স্লাইডে আমরা কথা বলছি। চলুন বিষয়গুলো জেনে নেই। তাইলে কি করতে হবে? লাইভন, লাভ ফর ফিট, জিংসেং, অশ্বগন্ধা, তার আলকোষি, শতমূল, অন্যান্য প্রাকৃতিক ভেষজ উপাদানে এই পণ্যটি তৈরি। ভালোবাসায় ভরপুর, লাভ ফর ফিট। সো এই প্রোডাক্টটি পুরুষদের শারীরিক সক্ষমতা, অলরেডি যে প্রবলেমের কথা আমি বলছি, সেই প্রবলেমের এই সলিউশন এই প্রোডাক্ট গুলা। তবে এটার সাথে আরেকটা প্রোডাক্ট কন্টিনিউ করতে হবে। এই প্রোডাক্টটার সাথে এটা যখন প্রয়োজন তখন ইউজ করবেন, এবং আরেকটা প্রোডাক্ট আমাদের বিগো হালুয়া, সেই প্রোডাক্টটা ইউজ করতে হবে। রাইট? এই দুইটা প্রোডাক্টের সমন্বয়ে ওইটা প্রয়োজনের দিন ইউজ করা, আর এটা রেগুলার খাওয়া। আপনি যদি রেগুলার এটা 2-3 মাস খান, তাহলে আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে, টেনশনের কিছু কারণ নেই। ওকে, চলুন এবার দেখি আমরা বাংলাদেশের আরো বেশিরভাগ মানুষেরই প্রোটিনের ঘাটতি আছে। দেখেন, আমরা একটা বয়স চলে গেলে দুধ ডিম খাওয়া বন্ধ করে দিই। বাদাম তো কে কবে খাইছেন আল্লাহ জানে, কিন্তু প্রোটিন নিয়মিত দরকার। এটাও একটি নীরব সমস্যা। প্রোটিনের ঘাটতির লক্ষণ গুলা কি, তাইলে আপনি কমন পেয়ে যাবেন যে আপনার প্রোটিনের ঘাটতি আছে কিনা। খালি মোটা হইলে, স্বাস্থ্য হইলে আমার মতো মনে করেন না প্রোটিন তো আমার ভরপুর আছে, বিষয়টা এরকম না। দুর্বলতা ও ক্লান্তি, যদি আপনার বেশি দুর্বল লাগে, ক্লান্তি লাগবে, মনে করবেন আপনার প্রোটিনের ঘাটতি আছে। মানসিক শক্তি কমে যাওয়া, আপনি যদি অল্পতে ভেঙে পড়েন, টেনশন হয়, বেশি হয়, প্রোটিনের ঘাটতি আছে। পেশি ক্ষয়, ব্যথা, পেশিতে মাঝে মাঝে ব্যথা, একটু কাজ করলে, পরিশ্রম করে ব্যথা, অতিরিক্ত চুল পড়া, রাইট, ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ওষুধ খাইলে, সাপ্লিমেন্ট খাইলে, কোনো কিছু খাইলেও ঠিক মতো কাজ করে না, ওজন কমে যাওয়া, মুড সুইং বা ডিপ্রেশন বেশি কাজ করা, এই বিষয়গুলো যদি আপনার থাকে, তাহলে প্রোটিনের ঘাটতি আছে। আমাদের দৈনন্দিন খাদ্যতে হতে পারে প্রোটিনের ঘাটতি। ভাত, রুটি, আলু, শুধু শাক সবজি দিয়ে হয় না শরীরের চাহিদা পূরণ। শুধু এগুলা দিয়ে কি, কারণ এগুলো আমরা ব্যালেন্স করে খেতে পারি না। কোনোদিন অনেক বেশি খেয়ে ফেলি, গরুর মাংস খাই, মুরগির মাংস খাই, মাছও চলে, মানে প্রোটিনের রাজা হইতেন। আবার মানে এক সপ্তাহ খবর নাই। উচিত ছিল কি, যেদিন গরুর মাংস খাওয়া এদিন মাছ না খাওয়া, মুরগি না খাওয়া, আবার যেদিন মুরগি খাওয়া সেদিন গরুর মাংস না খাওয়া। রাইট? মানে ব্যালেন্স করে কি খাওয়া। বাট আমাদের কোনোদিন অতিরিক্ত হয়ে যায়, আবার মাসের পর মাস কি খাওয়া হয় না। তাই অবহেলা নয়, সচেতনতাই সমাধান। তাইলে এই প্রোটিনের ঘাটতির জন্য আমাদের আছে কি, লাইবন জ্ঞান সয়া প্রোটিন। অলরেডি আমাদের এটা কিন্তু একটা হট প্রোডাক্ট। রাইট? আবার যারা আমাদের মতো ওজন বেশি হয়ে যায়, তারাও মানে একবেলা খাবার স্কিপ করে এটা খেতে পারে, ওজন কমানোর জন্য। আবার বাড়ানোর জন্য বড়া পেটেও খেতে পারে।
সো এটার কার্যকারিতা কি, বিভিন্ন বিষয় কি কি আছে এখানে স্কিনে আছে, সমস্যাটা বললাম, সমাধান এটা। এটি সয়া প্রোটিন গ্যানোডার্মা এক্সট্রাক্ট দিয়ে তৈরি, শরীরের প্রোটিন ঘাটতি পূরণ করে, মাংস বেশি মজবুত করে, শরীরকে এনার্জেটিক রাখে, ক্লান্তি দূর করে, যারা জিম করেন, ব্যস্ত জীবন যাপন করেন, তাদের জন্য আদর্শ। রাইট? তার মানে আপনার প্রোটিনের ঘাটতি কি কি সমস্যা, প্রোটিনের ঘাটতি হইলে কি কি বিষয় হয়, সেটা কিন্তু আমি আগের স্লাইডে বললাম। রাইট? সো তাইলে আপনি যদি মনে করেন আপনার প্রোটিনের ঘাটতি আছে, কিন্তু হ্যাঁ আপনি তো সুস্থ আছেন, না ওই যে এতগুলা সমস্যা, তাহলে এই প্রোটিনের ঘাটতি দীর্ঘমেয়াদী নিয়ে যাবেন না, আপনার বয়স হওয়ার সাথে সাথে আপনাকে অসুখ চাইপা ধরবে। চলুন, এই প্রোটিনের ঘাটতির জন্য স্পিরুলিনাও কি দুর্দান্ত ভূমিকা পালন করতে পারে আপনার শরীরের ইমিউনিটিকে বুস্ট করার জন্য। আরো স্পিরুলিনা শুধু প্রোটিন না, এখানে আরো অনেক বিষয়ের কাজ করে থাকে, আপনার চুল পড়া বন্ধ করতে পারে। রাইট? এটাকে বলা হয় সুপারফুড। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত পরিশুদ্ধ করে, ত্বক উজ্জ্বল করে, শক্তি বাড়ায়, মানসিক ফোকাস উন্নত করে। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর। রাইট? ইমিউনিটি বুস্ট করার জন্য, প্লাটেলেট বাড়ানোর জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। রাইট? চলুন আমরা এবার দেখি আরেক, মানে কি বলে, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক। ঘরে ঘরে এই সমস্যা, প্রত্যেকটা মানুষের এই সমস্যা। নবজাতক বাচ্চা, তাদের বেশি গ্যাস্ট্রিকের সমস্যা, কারণ তারা যখন মায়ের দুধ খায় তাদের কি চলে যায়, ওই যে বাতাস চলে যায়, বা বিভিন্ন কারণে তাদেরও কি গ্যাসের সমস্যা হয়। এজন্য সো কোষ্ঠকাঠিন্য এমন একটা বিষয়, এখান থেকে শুরু হয় যত রোগের, মানে কি বলে, বাসা বাঁধা। আপনিও কি সেই শিকার? আপনি না হলে আপনার আশেপাশে আছে, ম্যাক্সিমাম মানুষই আছে। কোষ্ঠকাঠিন্যের সাধারণত লক্ষণ সমূহগুলো: পায়খানা ঠিক মতো না হওয়া বা শক্ত ও শুকনো পায়খানা, পেট ফুলে থাকা এবং ভারী লাগা, মাথা ব্যথা, ক্লান্তি ও মনোযোগ কমে যাওয়া, ক্ষুধা মন্দা ও খাবারে অরুচি, পেট ব্যথা ও গ্যাস হওয়া, এগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কি লক্ষণ। রাইট? কেন বাড়ছে এই সমস্যা? কেন বাড়ছে এই সমস্যা? বাড়ার কারণ হলো অস্বাস্থ্যকর তেল, মশলাযুক্ত খাবার, অনিয়মিত জীবনযাপন ও দেরি করে খাওয়া। রাইট? স্ট্রেস ও মানসিক চাপ, অতিরিক্ত চা কফি ধূমপান, শারীরিক পরিশ্রমের অভাব, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত খাওয়া। রাইট? এবং গ্যাস্ট্রিকের সাধারণ লক্ষণগুলো কি কি: বুক জ্বলা, স্থূল হওয়া, খাবারের পরেই পেট ভারী লাগা, গ্যাস, ডেকুর ও পেট ফাঁপা, বমি বমি ভাব বা বমি হওয়া, অরুচি ও ক্ষুধা মন্দা। তাইলে আপনি মনে করবেন কি আপনার গ্যাসের সমস্যা আছে। খুব কম পার্সেন্ট লোক আছে এই সমস্যা হয় না। রাইট? এগুলো উপেক্ষা করলে যা হতে পারে, পাইলস হতে পারে। আপনি যদি মনে করেন ওই কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আছে, সমস্যা নাই, হ্যাঁ, ওই একটা ফার্মেসিতে যাই একটা ইনস্ট্যান্ট গ্যাস্ট্রিকের ওষুধ একটা খাই, আপাতত চাপ দিয়ে থামাই রাখি, হ্যাঁ, তাহলে কি হবে দেখেন, আপনার পাইলস হতে পারে, ডিটি ও আলসার হতে পারে, আইবিএস আইবিএস হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদী কিডনি ও হার্টের জটিলতা হতে পারে। আপনি যদি কোষ্ঠকাঠিন্য আর এই গ্যাসের সমস্যা নিয়ে দীর্ঘদিন চলতে থাকে, আবার যদি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খান, তাও খবর আছে, তাও কি আছে, টয়লেটে যায় আধা ঘন্টা বাইর হন না, জটিল ব্যাপার। সো এগুলা থেকে বাঁচতে আপনাকে রাস্তা করতে, আপনি একা নন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভুগছে এই সমস্যায়। সময় থাকতে সচেতন হন, সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করুন। যেমন আমার কখনো কোষ্ঠকাঠিন্য হয় না, ওই খায়ের স্যার জানে, গতকালকে তিতাস থেকে আসছি, 15 কেজি মিষ্টি আলু নিয়ে আসছি, মেঘনা থেকে শাক সবজি অনেক কিছু নিয়ে আসছি, আমরা প্রচুর শাক সবজি খাই। আর মিষ্টি আলু 12 মাসেই লাগে। মিষ্টি আলু হলো ভাই মিষ্টি আলুর ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। রাইট? সো মিষ্টি আলু খান, শাক সবজি খান, তাইলে আপনার আমাদের টক্সিন ক্লিনজারের কাছে যেতে হবে না, যদি সবুজ শাক সবজি রেগুলার খান। রাইট? কারণ আপনার পায়খানা যদি ক্লিয়ার থাকে, আপনার শরীরের অনেক সমস্যা থেকে বাইচে গেলেন। সো লাইবন টক্সিন ক্লিনজার আপনার এই প্রবলেম কি কি, আপনার গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অন্যান্য প্রবলেম গুলাকে সমাধান করতে লাইবন টক্সিন ক্লিনজার নিয়ে আসছে সেই সমাধান। তাইলে সেখানে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে একটু পড়ে নেন, জানেন আপনারা। শরীরের ভেতরের টক্সিন ও বর্জ্য দূর করে, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালাপোড়া দূর করে, লিভার পরিষ্কার রাখে, হজমে সাহায্য করে, অতিরিক্ত চর্বি ওজন কমাতে সহায়তা করে, রক্ত পরিশুদ্ধ করে, কে উজ্জ্বল করে, শারীরিক হালকা সতেজ এনার্জেটিক রাখে।
যে সমস্যাগুলোর কথা এখানে বললাম সেগুলো কি, আমি যে সমস্যাগুলোর কথা, এগুলো আমার ব্যক্তিগত কথা না, এগুলো রিসার্চের কথা। এগুলো কিসের কথা? রিসার্চের কথা। আমি কিন্তু আপনাকে ন্যাচারালিও কি কি করলে আপনি সুস্থ থাকবেন সেটাও বলে দিচ্ছি, কিন্তু ন্যাচারালি তো আমরা ওই পথে যাই না। আমি আমি অ্যাজ এ এত সাপ্লিমেন্ট থাকার পরেও আমি ন্যাচারালি কি করি, প্রতিরোধ করি। কারণ ন্যাচারাল প্রতিরোধের চাইতে বেটার কোনো অপশন নাই, সাপ্লিমেন্টের চাইতে বেটার অপশন হচ্ছে কি ন্যাচারাল, কিন্তু এটা সবার জন্য হয়ে ওঠে না, বিভিন্ন কারণেই হয়ে ওঠে না। এটা পারিবারিক একটা আহ, একটা ব্যাপার স্যাপার লাগে। রাইট। চলুন এবার যদি দেখি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ঘাটতি প্রাপ্তবয়স্ক নারীদের, তার মানে 14-15 বছরের থেকে মেয়েদের, আর পুরুষদের 25-30 বছরের থেকে ক্যালসিয়ামের ঘাটতি স্টার্ট হয়। এটিও একটা জটিল সমস্যা। আপনি কি সেই সমস্যা অনুভব করছেন? তাইলে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণগুলো কি কি? হাঁটু, কোমর, পিঠ ও গোড়ালিতে ব্যথা কমন পড়ে কিনা দেখেন, আপনার এই সমস্যা আছে কিনা। দুর্বলতা, ক্লান্তি, অবসাদ, হাড় ও দাঁত দুর্বল হয়ে যাওয়া, চুল পড়া, নখ ভাঙ্গা ও শরীরে ব্যথা, পেশিতে টান ধরা বা খিঁচুনি হওয়া, হাড় ক্ষয় হওয়া, অস্টিওপোরোসিসের ঝুঁকি। রাইট। ক্যালসিয়াম কেন এত গুরুত্বপূর্ণ? ক্যালসিয়ামের কারণে যেই অর্গানগুলা স্ট্রং থাকে, কার্যকারিতা বজায় রাখে। হাড়, দাঁত মজবুত রাখে ক্যালসিয়াম। পেশি শক্তিশালী ও কার্যকর রাখে। আপনার পেশিতে যদি শক্তি না থাকে আপনি কাজ করতে পারবেন না। রাইট। স্নায়ুর কার্যক্ষমতা সঠিক রাখে ক্যালসিয়াম। হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রমকে সহায়তা করে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কতটা গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম ঘাটতি হলে যা হতে পারে: অস্টিওপোরোসিস, তারপরে কি হাড় ভাঙ্গার ঝুঁকি বৃদ্ধি। এই যে একটু পরিশ্রম কাজ করছে, কোথাও সিঁড়ি থেকে পড়ে গেছে, টিস করে ভেঙে গেছে, যাও পঙ্গু হাসপাতালে। রাইট। স্থায়ী ব্যথা ও চলাফেরায় সমস্যা, বয়স বাড়ার সঙ্গে শরীর আরো দুর্বল হওয়া, দাঁতের সমস্যা, ক্ষয় হওয়া, জীবনের মানা স্নান পাওয়া, মানে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের কারণে মাথা ব্যথা এটা সেটা লেগে থাকে। জেনে রাখুন, আমাদের দৈনন্দিন খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে না, তাই কি বলে অজ্ঞাতেই বাড়ছে ক্যালসিয়ামের ঘাটতি বৃদ্ধি। দেখেন ক্যালসিয়াম কোন খাবারে থাকে একটু খেয়াল করেন তো। ডিমে থাকে, দুধে থাকে, রসুনে থাকে, মূলায় থাকে, যত সাদা ফল, শাক, সবজি আছে। কিন্তু এই সাদা ফল, শাক, সবজি, ডিম আমরা সবচেয়ে কম খাই। কে মূলা খান? মূলা খাইলে বলেন ঠুস ঠাস নাকি দেয়, এই জন্য মূলা তো খান না। কে, আমি মাঝে মাঝে ট্রাই করি, কোন মানুষ যদি প্রতিদিন খাবারের টেবিলে এক কোয়া করে রসুন খায়, ঘটনা ঘটে যাবে, অনেক দিক দিয়ে তার উপকার হবে। রাইট। এবং দুধ আর ডিমের কথা যদি বলি, বয়স বাড়ার সাথে সাথে আমাদের দুধ দুধ খাইলে আমাদের বয়সের লোকেরা এইভাবেই প্রবলেম, বিভিন্ন অন্য প্রবলেম দেখা দিতে পারে। রাইট। এই জন্য ক্যালসিয়াম এমন একটা জিনিস, এটা শরীরের জন্য এসেনশিয়াল। যদি ক্যালসিয়ামের জাতীয় খাবার না দেন, ওই আপনার হাড় থেকে কোষ ক্যালসিয়াম নিয়ে নেয়, যে কারণে হাড় দুর্বল হয়ে যায়। হাড্ডি থেকে কি নিয়ে নেয়? ক্যালসিয়াম চষে নেয় কোষ। এই জন্য আপনি ক্যালসিয়ামের ঘাটতি ফুলফিল করতে আপনাকে অবশ্যই ক্যালসিয়াম খাওয়া দরকার। রাইট। সুস্থ সবল কর্মক্ষম বাংলাদেশ করতে ক্যালসিয়ামের ঘাটতি দূর করা অত্যন্ত জরুরি। তা না হলে হাড় দুর্বল মানে কি, আপনার সবই দুর্বল। রাইট। এই ক্যালসিয়ামের ঘাটতি ফুলফিল করার জন্য আমাদের আছে কি, লাইভন ক্যাল-D3। প্রবলেম আছে, সলিউশন আছে। ইয়েস অর নো? চলুন, ক্যাল-D3 কি কাজ করে? হাড় ও দাঁতের গঠন মজবুত করে, ক্যালসিয়াম শোষণ বাড়াতে ভিটামিন D3 সাহায্য করে, হাড়ের ক্ষয়, অস্টিওপোরোসিস ও ক্লান্তি প্রতিরোধ করে। শিশু, নারী, বয়স্ক সবার জন্য, সরি শিশুদের জন্য না, এখানে মিস্টেক আছে। ক্যালসিয়াম শিশুদের জন্য দরকার, বাট এটা শিশুদের জন্য না। ওকে। সো আমরা আমাদের এই প্রোডাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি ডায়াবেটিস, মরণ ফাঁদ।
বাংলাদেশের মানুষের একটি নীরব মহামারী। কেন ডায়াবেটিস বাড়ছে জানা দরকার আছে না? আমরা একটু দেখি ডায়াবেটিস কি। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, কারণ শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না বা ইনসুলিন তৈরি করতে পারে না। বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের সংখ্যা আনুমানিক 2011 সালে 6.55%, প্রায় 65 লাখ ছিল। 2021 সালে 11.4%, প্রায় 1,40,00,000, এবং 2030 সালে হবে 1,80,00,000। চিন্তা করা যায়, ডায়াবেটিস রোগী আপনি আমিও সেই ঝুঁকিতে আছি, রাইট? কেন ডায়াবেটিস বাড়ছে? কেন বলেন? অযাচিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, অতিরিক্ত ওজন, স্থূলতা, মানসিক চাপ ও দুশ্চিন্তা, বয়স বৃদ্ধি ও পারিবারিক ইতিহাস কারণে ডায়াবেটিস বাড়ছে। ডায়াবেটিসের সাধারণত লক্ষণগুলো কি কি? বারবার প্রস্রাব হওয়া, অতিরিক্ত তেষ্টা, খাবারের পরেও ক্ষুধা লাগা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, ক্ষত না শুকানো, ক্ষত শুকাতে দেরি হওয়া, ও অপরিচালিত ডায়াবেটিসের ভয়াবহ পরিণতি। যদি এটা নিয়ন্ত্রণে না রাখে কি হতে পারে? চোখের সমস্যা, অঙ্কুরেই আপনার চোখ অন্ধত্ব হতে পারে। কিডনি নষ্ট হওয়া, কিডনি ফেলিওর হয়ে যেতে পারে। হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। পায়ে গা ও কি বলে হয় কম কি বলে এটারে কি বলে আপনার ঘা হইলে না শুকানো, রাইট? এই ধরনের জটিলতায় আপনি পড়তে পারেন যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে। আপনি কি ঝুঁকিতে আছেন? আপনার বয়স যদি 30 বছরের বেশি, আপনার ওজন কি অস্বাভাবিক বেশি, আপনার পরিবারে ডায়াবেটিস আছে, আপনি কি নিয়মিত ব্যায়াম করেন না, আপনার কি উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল আছে, যদি এই বিষয়গুলা কমন হয়, আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে যাচ্ছেন, কাছাকাছি আছেন, রাইট? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করুন, আজই সচেতন হন, আগামীর জন্য প্রস্তুত হন। যাদের অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে বা প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজে আছে, তাদের কি করা উচিত? তাদের এখনই সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত, রাইট? আর সেই ব্যাকআপ দিচ্ছে আমাদের কি লাইভন গ্লুকো কন্ট্রোল। কি দিচ্ছে? লাইভন গ্লুকো কন্ট্রোল। সো এটা কিভাবে কাজ করে? রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ইনসুলিন এনএসিডি বাড়ায় ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়, প্রাকৃতিকভাবে প্যানক্রিয়াসকে সচল করে, নিয়মিত সেবনে এনার্জি ও মনোযোগ ধরে রাখে, রাইট? এই প্রোডাক্টটায় কি কি ইনগ্রেডিয়েন্ট আছে? এই যে গোরমার পাতা, জামবীজ চূর্ণ, লৌহবর্ষ, চঙ্গাজাত, মেথি চূর্ণ, গুলঞ্চলতা, নিম পাতা, আমলকি, সোমরাজ, গোলমরিচ, আরো অনেক উপাদান রয়েছে, রাইট? চলুন আমরা এবার দেখি জয়েন্ট পেইন। উফ, ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, এটাও মারাত্মক একটা বিষয়। ক্যালসিয়ামের কারণে, বিভিন্ন কারণে এটা ঘটে থাকে, টক্সিনের কারণে ঘটে থাকে। আপনার ব্যথা কি আপনার জীবনকে থামিয়ে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে? জয়েন্ট পেনের সাধারণত কারণ সমূহ কি একটু দেখে নি, অথবা বাংলাদেশের জয়েন্ট পেনের চিত্রটা কি দেখেন। প্রায় কোটি প্লাস মানুষ জয়েন্ট পেনে ভুগছে। 40% প্লাস মানুষ 40 বছরের আগেই সমস্যা, মানে 40 বছরের আগেই কি বয়স্কদের মধ্যে 60% মানুষ নিয়মিত ভুগছে এই জয়েন্ট পেনে, রাইট? সময় মতো লক্ষ্য না করলে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হতে পারে এবং জীবনযাত্রার মান কমে যেতে পারে। জয়েন্ট পেইনের সাধারণত কারণসমূহ: বয়স বাড়া, ওজন বেড়ে যাওয়া, অতিরিক্ত বা কম শারীরিক পরিশ্রম, ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি, আঘাত বা দুর্ঘটনা, রাইট? আর্থ্রাইটিস, বাত ও অন্যান্য রোগ। এগুলার কারণে কি হয়? কারা বেশিতে ঝুঁকিতে? বয়স্ক ব্যক্তিরা, অতিরিক্ত ওজনের মানুষ, দীর্ঘ সময় বসে কাজ করেন যারা, তারপরে মহিলারা, বিশেষ করে মেনোপজের পরে, খেলাধুলা বা বাড়ি কাজ করেন যারা, পারিবারিক ইতিহাস থাকলে। এই ব্যথা বেদনা কি হতে পারে? জয়েন্ট পেইনের সাধারণত লক্ষণগুলা কি? ব্যথা ও অস্বস্তি, তারপরে কি সুজে যাওয়া, তারপরে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, নড়াচড়ায় কষ্ট পাওয়া, হাঁটা বা বসা উঠতে অসুবিধা হওয়া, রাতে ব্যথা বৃদ্ধি,
পাওয়া ও ঘুমে ব্যাঘাত, এগুলো হচ্ছে কি এই জয়েন্ট পেনের লক্ষণ, রাইট? সো কারা বেশি ভুগতে পারে এটাও আলোচনা করলাম। কোন কোন জয়েন্ট পেন মানে ক্ষতিকারক বিষয় সবচেয়ে, এগুলো আমরা জানি। হাঁটু, কোমর, কাঁধ, ঘাড়, কনুই, হাতের আঙ্গুল, পায়ের গোড়ালি, এই বিষয়গুলো থেকে থাকে। জয়েন্ট পেনকে অবহেলা নয়, এখানেই সচেতন হন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করুন। আপনার যদি অতিরিক্ত পেন হয় তাইলে আমাদের লাইবন আর্থোকিউর ব্যবহার করুন, এবং কিছুদিন ব্যবহার করে রেগুলার ক্যালসিয়াম ব্যবহার করি। এটা মূলত ক্যালসিয়াম, শুরুটা হয় ক্যালসিয়ামের ঘাটতি থেকে, এরপরে বিভিন্ন প্রবলেম তৈরি হয়, রাইট? এটা আপনাকে দীর্ঘমেয়াদী ব্যথা বেদনা থেকেও কাজ করবে, জয়েন্ট হাড়ের ব্যথা উপশম করবে, প্রদাহ, রাইট, কমায় এবং হাঁটা চলার স্বাচ্ছন্দ্য দেয়, আর্থ্রাইটিস উপকারী, কার্ডিলেজ পুনর্গঠন সহায়ক, বয়স্ক হাড় দুর্বলতায় ভোগা ব্যক্তিদের জন্য খুবই উপযোগী। আমরা আলোচনা অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি, রাইট? বাংলাদেশের মানুষের হার্ট ব্লকেজ, হার্ট অ্যাটাক, এটাও একটা মারাত্মক কারণ। 10 বছরের বাচ্চাদের নাকি এখন হার্ট অ্যাটাক কি হয়। হার্ট ব্লকেজ বা হার্ট অ্যাটাকের প্রধান কারণ সমূহ কি? এর আগে জানি হার্ট ব্লকেজ, হার্ট অ্যাটাক কি। হৃৎপিণ্ডের রক্তনালীগুলোতে চর্বি, ক্যালসিয়াম ও আবর্জনা জমে নালী সংকীর্ণ বা বন্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না, একে বলে হার্ট ব্লকেজ। নালী সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হয় হার্ট অ্যাটাক, রাইট? সো আমরা যদি একটু দেখি হার্ট ব্লকেজ, হার্ট অ্যাটাকের প্রধান কারণ সমূহ, এখানে অতিরিক্ত ওজন, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, মানসিক চাপ ও দুশ্চিন্তা, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। সব জায়গায় দেখবেন একটা বিষয় কমন আছে, সেটা হইলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। বাংলাদেশে হার্ট অ্যাটাকের ভয়াবহ চিত্র দেখেন। প্রতি বছর প্রায় 3.5 লাখ মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত। প্রতিদিন প্রায় 1000 প্লাস নতুন রোগী হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি। চিন্তা করা যায়, প্রতি ঘন্টায় প্রায় 40 প্লাস মানুষ হার্ট জনিত কারণে মৃত্যুবরণ করছে। প্রতি ঘন্টায় 40 প্লাস মানুষ হার্ট অ্যাটাক জনিত কারণে মৃত্যুবরণ করছে। চিন্তা করা যায়। সতর্ক সংকেত চিনে রাখুন: বুকের মাঝখানে চাপ বা ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, অতিরিক্ত ঘাম হওয়া, অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা, বাম হাত, কাঁধ, ঘাড়, চোয়াল বা পিঠে ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো হচ্ছে কি সতর্কতা সংকেত যে আপনার এই ধরনের ঘটনা ঘটতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। বা তখনই আপনাকে প্রতিরোধের এখন থেকেই ব্যবস্থা নিতে হবে। ঝুঁকিতে আছেন আছেন কারা? বয়স 30 বছরের বেশি, পরিবারের কারো হার্টের রোগীর ইতিহাস, ডায়াবেটিস, রক্তচাপ বা কোলেস্টেরল আছে, ধূমপান করেন, অতিরিক্ত ওজন বা শারীরিক পরিশ্রম কম, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মিত জীবনযাপন, তারা কিসে আছে? ঝুঁকিতে আছে। আপনি কি জানেন হার্ট ব্লকেজের সময় অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই সময় মতো সচেতন না হলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে। প্রাথমিক 1 ঘন্টা গোল্ডেন আওয়ার জীবন বাঁচাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতটুকু পর্যন্ত যাওয়ার দরকার কি? কিভাবে নিজেকে ঝুঁকিমুক্ত রাখবেন? শুধু সতর্ক থাকুন। সেটি কি? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, স্বাস্থ্য খাবার গ্রহণ করুন, নিয়মিত ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন, ধূমপান বন্ধ রাখুন। হার্টের যত্ন নিন, সুস্থ ও স্বাভাবিক জীবন গড়ুন। আজই সচেতন, আগামীকাল নিরাপদ থাকুন। আজকে সচেতন, আগামীকাল নিরাপদ থাকুন। আর এই হার্টের ঝুঁকি, হার্টের ব্লকেজ কমাতে, হার্টের ব্লকেজ যাতে না হয়, এগুলা থেকে আপনাকে সুস্থ রাখতে লাইবন কার্ডিও কেয়ার, অর্জুন চূর্ণ, রসুন, সাজনা, গোলাপ, কষ, পুস্তে, টেরি, কাতিলা, গাজর বীজ, দারুচিনি, পুস্তা, মারোয়াদি আর অন্যান্য উপাদানে এই প্রোডাক্টটা তৈরি। আপনার হার্ট ব্লক এসের যদি কি বলে ওই প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজও থাকে, আপনি তারপরেও 3-4 মাস, 5 মাস, 4-5 মাস খাইলে আপনার সেটা বুঝতে পারবেন যে আপনার এই উন্নতি হচ্ছে। প্রথমে টেস্ট করবেন, এরপরে রেগুলার 3 মাস, 4 মাস খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে, আবার টেস্ট করলে বুঝতে পারবেন যে আপনার হার্ট ব্লকেজ ছুটে গেছে। হার্টের সুরক্ষা দেয়, কোলেস্টেরল, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তনালী পরিষ্কার রাখে, হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়, স্ট্রেস কমিয়ে হার্ট হেলথ ভালো রাখে, রাইট? চলুন, বাংলাদেশের মেয়েদের নীরব কষ্ট, রাইট, যা অবহেলা নষ্ট করছে শারীরিক ও মানসিক শান্তি। এই সমস্যাগুলো কতটা সাধারণ দেখেন।
বাংলাদেশে প্রায় 70% প্লাস মেয়েরা জীবনে কখনো কখনো না কোনো সাদা স্রাব নিয়ে ভোগেন। প্রায় 60% মেয়েদের হরমোন ইমব্যালেন্স সমস্যা রয়েছে। প্রায় 40% মেয়েরা মাসিক অনিয়মের শিকার। প্রায় 15 থেকে 20% দাম্পত্য সন্তান ধারণের সমস্যার সম্মুখীন হন। চিন্তা করা যায়, কিন্তু এগুলা প্রকাশ হয় না। সমস্যা সমস্যা যতদিন যাচ্ছে ততই জটিল হচ্ছে। সচেতনতার কোনো বিকল্প নাই, আগে থেকেই প্রতিরোধ করার কোনো বিকল্প নাই। আপনি কারা কারা আপনার ফ্যামিলিতে, আপনার মা, বোন, মেয়ে যারা আছেন এখানে নারীরা কেউ আছে কিনা আমি জানি না। সো এইটা নিয়ে আমরা বিভিন্ন ধাপে ধাপে কাজ করতে পারি। সাদা স্রাব, হোয়াইট ডিসচার্জ, সাদা পাতলা বা ঘন স্রাব, দুর্গন্ধ স্রাব, চুলকানি, আরো বিভিন্ন যৌন মিলনে অস্বস্তি, ইনফেকশন ঝুঁকি বৃদ্ধি, হরমোন ইমব্যালেন্স মানে অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, মুড সুইং, রাগ ও দুঃখবোধ, মুখে লোম, চুল পড়া, ওজন বৃদ্ধি, কমে যাওয়া, থাইরয়েড সমস্যা, আরো জটিল অনেক সমস্যা, মাসিক অনিয়মের বিষয়গুলো আছে। তারপরে বাচ্চা না হওয়ার অনেকগুলা, নিয়মিত চেষ্টা করেও গর্ভধারণ না হওয়া, হরমোনের সমস্যা, ডিসক্রিপশন সমস্যা, ফেলোপিয়ান পিটট ব্লক, এভাবে আরো অনেকগুলা ব্যাপার থাকে। রাইট? কারা বেশি ঝুঁকিতে আছে? অস্বাস্থ্যকর, এই যে অস্বাস্থ্যকর জীবনযাপন, জ্যাকফুট ও অনিয়মিত খাবার, অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, শারীরিক ব্যায়ামের অভাব, ভুল প্রসাধনী ও অপরিচ্ছন্নতা, অনেকগুলা ব্যাপার আছে। তার মানে এই বিষয়গুলা ঘরে ঘরে আপনি একটু ডাটাটা দেখেন। 70% এই সমস্যা, 60% হরমোন ইনব্যালেন্স, 40% মেয়ের মাসিক অনিয়মিত, 15 থেকে 20% যাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা কি হয়ে যাচ্ছে এই বিভিন্ন প্রবলেম গুলোর কারণে। সো আপনি সেই জায়গায় কাজ করতে পারেন সচেতনতার পাশাপাশি। লাইভ অন ফিমেল কেয়ার প্রোডাক্টটা আমলকি, তেঁতুল বীজ, চঙ্গা, জারজাত, ভুসি, গেরোমোটি, সুপারি, পানি ফল, তালমিশি আর অন্যান্য মূল্যবান ভেষজ দিয়ে এই প্রোডাক্টটা উৎপাদন তৈরি করা। যেই বিষয়গুলো বললাম, এই ম্যাক্সিমাম সমস্যা সমাধান করতে পারে নিয়মিত এটা কি, তবে এটা খেতে ততটা সুস্বাদু না, কিন্তু অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট। রাইট? সো আপনি প্রোডাক্ট গুলা নিয়ে আসলে দেখেন, বিলিফ এমন একটা বিষয়, আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে সঠিক ধারণা না রাখেন, প্রোডাক্ট খাচ্ছেন কিন্তু কাজ করতেছে না, মেন্টালিটি ভাবে কি, মানে আপনি যে এটা যে এই কাজ করে এটা জানেনই না, মানে বিশ্বাসের জায়গাটা হচ্ছে না। সো আপনাকে প্রোডাক্ট সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। লাইবনের প্রতিটি পণ্য প্রাকৃতিক উপহার, কোনো সিনথেটিক ড্রাগ নয়। রাইট? ন্যাচারাল সাপ্লিমেন্ট। লাইবন বিশ্বাস করে প্রকৃতি সেরা চিকিৎসক। আমাদের সব প্রোডাক্ট 100% ন্যাচারাল, নিরাপদ। লাইবন প্রোডাক্ট আর ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট, নট সিনথেটিক ড্রাগ। সেভ ইউর এভরি ফ্যামিলি। সো এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার নিজের ফ্যামিলি এবং আশেপাশের ফ্যামিলিদেরকে সুস্থ রাখতে পারেন। এবার আসি, লাইবনের প্রোডাক্ট গুলার বিভিন্ন সার্টিফিকেট গুলার দেখাইলাম। আরেকটা কথা বলি আমি, আপনারা জানেন আমরা লাইবন ডেভেলপমেন্ট জোন নিয়ে কাজ করছি, যেখানে শিল্প, জীবনযাত্রা ও প্রকৃতি একসাথে গাঁথা। এইটার সাথে আমাদের প্রোডাক্টের রিলেটেড আছে। আপনারা নিশ্চয়ই শুনছেন পৃথিবীর বড় বড় কোম্পানিগুলার প্রোডাক্ট উৎপাদনের ইনগ্রিডিয়েন্ট নিজস্ব এরিয়াতে হয়, নিজস্ব জমিতে হয়, নিজের কাঁচামাল নিজেরা তৈরি করে। সো আমাদের কিন্তু সেই পরিকল্পনা রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা। রাইট? আমাদের লাইভ অন ডেভেলপমেন্ট জোনের একটা অঞ্চলে 50 বিঘা বা তারও বেশি জমির উপরে সবুজ সম্পদ, সুস্থ জীবন, অমৃত প্রকৃতি, লাইভ অন ডেভেলপমেন্ট জোন। একটা এরিয়াতে আমরা 50 বিঘা জমির উপর ঔষধি গাছ, বিভিন্ন সাপ্লিমেন্ট, কাঁচামাল উৎপাদনের সমন্বিত উদ্যোগ করব। রাইট? এগুলো কেন করব? প্রকৃতির সাথে জীবনের সমন্বয়, স্বাস্থ্যকর কাঁচামাল, সুস্থ আগামী, জৈব চাষাবাদ, নিরাপদ উৎপাদন, গবেষণা উদ্ভাবন, কর্মসংস্থানের আর্থিক সামাজিক উন্নয়ন। এখানে কোথায় কি কি প্রক্রিয়া হবে দেখেন, একটা ডিজাইন কিন্তু করা আছে। রাইট? স্পিরুলিনা কালচার, মাশরুম চাষ ইউনিট, অ্যালোভেরা বাগান, তারপরে ঔষধি গাছের বাগান, রিসার্চ ও প্রসেসিং সেন্টার, তারপরে হচ্ছে মোরিঙ্গা বাগান, বিভিন্ন ফলের বাগান, জৈব চাষাবাদ, নিরাপদ প্রাকৃতিক
মূল যেই বিষয়গুলা উৎপাদনে থাকবে সেগুলো হচ্ছে স্প্রিলুনা, মাশরুম, অ্যালোভেরা, মোরিঙ্গা, ঔষধি গাছ আর বিভিন্ন ফল, তারপরে সাপ্লিমেন্ট কাঁচামাল। এই টোটাল ফিউচারে আফটার, ধরেন আগামী 5 থেকে 10 বছরের ভিতরে এই টোটাল বিষয়গুলা আমরা কোয়ালিটিতে এমন পর্যায়ে যাইব, কোয়ালিটি, প্রাইস, প্যাটার্নে এমন ভাবে করার চেষ্টা করব যে পৃথিবীতে 30 বছর, 40 বছর, 50 বছরের যেই কোম্পানি গুলা যারা নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে কাঁচামাল তৈরি করে, আমাদেরও সেই লক্ষ্য আছে। সেই লক্ষ্যে কিন্তু পৃথিবীর ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ একটা ডিরেক্ট সেলিং কোম্পানি হওয়ার উদ্দেশ্যেই কিন্তু লাইবনের জন্ম হয়েছে। সো আমি যেখানে বললো লাইবন ডেভেলপমেন্ট জোনের মাধ্যমে লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড কে আন্তর্জাতিক ক্যাটাগরির ডিরেক্ট সেলিং কোম্পানি হিসাবে প্রস্তুত করার দীর্ঘমেয়াদী বিশেষ পরিকল্পনা হচ্ছে এটা। রাইট? এখানে অনেকগুলো আলোচনার বিষয় আছে যেগুলো আমি করব না, বাট আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো কিছু একদিনে হয়ে যায় না। রাইট? একটু ধৈর্য ধরতে হয়। আমাদের অনেক ঘাটতি রয়েছে, কিন্তু এই পথ চলায় যারা আমাদেরকে সাপোর্ট করবেন, যারা আমাদের সঙ্গী হবেন, যারা আমাদের কি বলে আহ সীমাবদ্ধতা গুলাকে মেনে আমাদের সাথে পথ চলবেন, তারাই ইতিহাসের রচিতা হবে, ইতিহাসের হিরো হবে। সো প্রাকৃতিক কাজ আমাদের এখানে, আমি শুধু হেডলাইন গুলা বলছি, বিস্তারিত বলবো না। যে প্রাকৃতিক কাঁচামাল উৎপাদন, ওই যেটা বললাম, 50 বিঘা জমিতে ঔষধি গাছ, স্পিরুলিনা, মাশরুম, অ্যালোভেরা, মোরিঙ্গা আর বিভিন্ন বিষয়গুলা, নিজস্ব চাষাবাদ, নার্সারি, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, জৈব টেকসই কৃষি পদ্ধতি, নিয়মিত গুণগত মান সম্পন্ন, রাইট, গবেষণা উদ্ভাবন, সেগুলো হচ্ছে আধুনিক গবেষণা ল্যাব, রাইট, সেন্টার, নতুন কার্যকরী প্রোডাক্ট উদ্ভাবন, প্রকৃতি উৎপাদনের উপর বৈজ্ঞানিক গবেষণা, বিশ্বমানের বিশেষজ্ঞ টিম, তারপরে হচ্ছে কি নিজস্ব ম্যানুফ্যাকচারিং, ওই ডেভেলপমেন্ট জোনেই সকল কিছু ম্যানুফ্যাকচারিং হবে, রাইট। এরপর হচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডিং, মার্কেটিং, শক্তিশালী ব্র্যান্ড নির্মাণ, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, সম্প্রসারণ, আন্তর্জাতিক বাজারে প্রবেশ, বহুজাতিক সাপোর্ট, গ্লোবাল টিম, আন্তর্জাতিক ইনভেস্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, রাইট। তারপরে হচ্ছে কি টেকসই ভবিষ্যৎ, গ্লোবাল মার্কেট, পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদন, এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আরো অনেক আলোচনা করব ইনশাল্লাহ, জানতে পারবেন। একদিনে একেবারে সবকিছু বলা, জানানো সম্ভব না। আজকের পরিকল্পনায় আগামী দিনের সাম্রাজ্য তৈরি করবে। আমি আবারও বলছি, যারা লাইভন থেকে দূরে আছেন, যারা ইনএক্টিভ আছেন, যারা নেগেটিভ আছেন, জাস্ট অপেক্ষা, হয়তো আফসোস করবেন, না হয় আবার কি মার্চ করবেন। সো আমি বলবো এই সময় আমাদের সাথে থাকুন, আমাদের হাতে হাত মিলান। যারা লাইভনের ডিস্ট্রিবিউটর ইনএক্টিভ আছেন, কোনো সমস্যা নাই, প্রত্যেকের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার আপনার দায়িত্ব। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের একটা বড় শক্তি আছে, সেটা হইল ড্রিম। চিন্তা করার সাহস আছে, বড় স্বপ্ন দেখার সাহস আছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা এবং কাজ করার শক্তি আছে। সো আমি বলবো এতক্ষণ যত প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, ফিউচারে এই প্রোডাক্ট গুলা কি মানের হবে আপনি কল্পনা করতে পারবেন না, কি কোয়ালিটির হবে। সকল কিছু আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা করব, রাইট। সো নিজের স্বপ্নে বাঁচুন। থ্যাংক ইউ সো মাচ।